তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটি হবে স্ট্যাটিক জিকে প্লাস থিওরি বেস। তো স্ট্যাটিক জিকে তোমরা জানো যে স্ট্যাটিক জিকে ক্লাস করাচ্ছি, অর্থাৎ পুরো ফুল কমপ্লিট স্ট্যাটিক জিকে। তো আজকের হবে খেলাধুলো সম্পর্কে আরও 6টি ক্লাস হয়েছে। আজকে এটি খেলাধুলো সম্পর্কে লাস্ট ক্লাস, অর্থাৎ 7 নম্বর ক্লাস। এর আগে 6টি ক্লাস হয়ে গেছে, তো তোমরা অবশ্যই ওইগুলি দেখবে, তারপরে এই ক্লাসটি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর স্ট্যাটিক জিকে তো তোমরা জানোই যে কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো আজকে হবে সাউথ এশিয়ান ফেডারেশনস গেমস, ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া অ্যান্ড খেলো ইন্ডিয়া ইউথ গেমস। এই এই 3টি খেলা সম্পর্কে আমরা আলোচনা করব। তার সঙ্গে পি ওয়াই কিউজ তো আজকে আনিনি, আজকে এমসিকিউজ আলোচনা করব লাস্টে। এই থিওরি থেকে যা যা এমসিকিউজ রয়েছে, তো তোমাদের সব ওইগুলি আলোচনা করে দেবো। তো তোমরা সবাই এগুলি খাতায় নোট করবে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে কি রয়েছে? SAF, অর্থাৎ কি? সাউথ এশিয়ান ফেডারেশনস গেম। তো কি বলেছে তাও? সাউথ এশিয়ান ফেডারেশনস গেম। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় SAF সাফ গেমস অনুষ্ঠিত হয় 1984 সালে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে কোথায়? নেপালে। কাঠমান্ডু কি রাজধানী? নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল, যে পূর্বে সাউথ এশিয়া স্পোর্টস ফেডারেশনস নামে পরিচিত ছিল। আগে কি নামে পরিচিত ছিল? এশিয়ান স্পোর্ট ফেডারেশনস। পূর্বে নাম ছিল সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন নামে পরিচিত ছিল। এখন কি রয়েছে? যা দক্ষিণ এশিয়া, অর্থাৎ সাউথ সাউথ এশিয়ান ফেডারেশনস গেম নামে পরিচিত। আগে এই নামটি ছিল সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশনস। এখন নামটি পরিবর্তন হয়ে সাউথ এশিয়ান ফেডারেশন নামে পরিচিত। পরিচালক সংস্থা রয়েছে দক্ষিণ এশিয়ায় 8টি দেশ রয়েছে, অর্থাৎ এই খেলার সঙ্গে যুক্ত দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। অর্থাৎ কাছাকাছি রয়েছে, ভারতের কাছাকাছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। এখানে যা যা পড়ালাম তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে কখন অনুষ্ঠিত হয় প্রথম, এবং কোথায় খেলাটি হয় বা কোথায় অনুষ্ঠিত হয়। কাঠমান্ডুতে, নেপালে, বা প্রথম খেলাটি হয় কাঠমান্ডুতে। ফুল ফর্মটি কি? কখন হয়েছিল? 1984 সালে। এই দুইটি মনে রেখে দেবে। আর কখন আগের নামটি কী ছিল? সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন। আর যা এখন নাম দক্ষিণ এশিয়া গেমস বা সাউথ এশিয়ান ফেডারেশনস গেম। তারপরে দেখা যায় কি রয়েছে। সাউথ এশিয়ান ফেডারেশনস গেমস পরের বছরগুলিতে যেখানে অনুষ্ঠিত হবে, তো দেখা যাক পরের বছর কোথায় কোথায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমস। 2025 সালে কি হবে? লাহোরে, পাকিস্তানের মধ্যে হবে। মানে এই বছর হবে তোমাদের পাকিস্তানে সাফ গেমটি খেলা হবে পাকিস্তানে। আর 2027 হবে কোথায়? শ্রীলঙ্কা, কোলম্বোতে খেলাটি হবে শ্রীলঙ্কায় 2027 সালে। 2027 সালে কোথায় খেলাটি হবে? কোলম্বোতে। 2030 সালে কোথায় হবে? ঢাকার বাংলাদেশে খেলাটি হয়ে থাকবে। ঢাকার বাংলাদেশে হবে। 2034 সালে ইন্ডিয়াতে খেলাটি হবে। এটি ইম্পর্টেন্ট আসতে পারে যে 2034 সালে সাউথ এশিয়ান ফেডারেশনস গেমস কোথায় অনুষ্ঠিত হবে বা কোথায় খেলাটি হয়ে থাকবে। তো এটি হবে 2034 সালে ইন্ডিয়াতে হবে। তারপরের গেম, অর্থাৎ NGI বা ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া সম্পর্কে জানা যাক। ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া সম্পর্কে কী কী রয়েছে দেখা যাক। প্রথম জাতীয় গেমস 1924 সালে অবিভক্ত ভারতের লাহোরে অনুষ্ঠিত হয়। অবিভক্ত ভারতের, যখন বিভক্ত হয়নি ভারত, তার আগেকার কথা বলছে, 1924 সালে। অর্থাৎ লাহোর এখন বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তানে। লাহোরে অনুষ্ঠিত হয়েছিল গেমসটি 1924 সালে। সেই সময় এটি 1938 সাল পর্যন্ত ভারতের অলিম্পিক গেমস হিসাবে পরিচিত ছিল। ভারতের অলিম্পিক গেমস হিসাবে পরিচিত ছিল 1938 সাল পর্যন্ত। স্বাধীন ভারতের প্রথম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়। স্বাধীন ভারতের প্রথম জাতীয় গেমস, অর্থাৎ ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, অনুষ্ঠিত হয় লখনৌতে 1938। মানে স্বাধীন ভারতের
পর বলেছে, মানে 1947 যখন ভারত স্বাধীন হয়েছিল না, তারপর বলছে কোথায় ভারতে অনুষ্ঠিত হয় 1948 সালে। আর এগুলি তোমরা অবশ্যই মনে রাখবে, 2-3 বার পড়বে তবে তোমাদের মনে থাকবে, খাতায় নোট করবে, তো তোমাদের সুবিধা হবে পড়তে। এই পিডিএফ তো পাবে না, এটি পিডিএফ দেওয়া সম্ভব হবে না, তোমরা অবশ্যই খাতাগুলি লিখবে, খাতাতে নোট করবে, তোমাদের অবশ্যই মনে থাকবে। আর এগুলি থেকে তোমাদের পিওয়াই কিউজও রয়েছে, কোনো দিন টাইম পেলে তোমাদের পিওয়াই কিউজও আনবো। স্ট্যাটিক জিকে একেবারে ম্যারাথন ক্লাস নিয়ে আসবে একবার তোমাদের, তো দেখা যাক ওইটি এখন শেষ হোক, তারপর ওইটি করাবো। তো এটি কী বলেছে, স্বাধীন ভারতের প্রথম জাতীয় গেমস অনুষ্ঠিত হয় স্বাধীন ভারতে কখন হয়, 1948 সালে। আর কখন অনুষ্ঠিত হয়, 1924 সালে। অবিভক্ত ভারতে, দেখো এখানে রয়েছে অবিভক্ত ভারতে, অর্থাৎ ভারত তখন বিভক্ত হয়নি। তারপর কি রয়েছে, রাজা ভালিন্দ্র সিং ট্রফি। রাজা ভালিন্দ্র সিং ট্রফি জাতীয় গেমসে সর্বাধিক স্বর্ণপদক জয়ী দলকে দেওয়া হয়, অর্থাৎ যে স্বর্ণপদক জয়ী দলকে, অর্থাৎ সর্বাধিক যে জয়ী হয় তাকে দেওয়া হয় এই ট্রফিটি। 2023 সালে মহারাষ্ট্র জিতেছিল। 2023 সালে কে জিতেছিল, মহারাষ্ট্র। যারা জাতীয় গেমসে কয়টি স্বর্ণপদক পায়, 40টি। 80টি স্বর্ণপদক পেয়েছিল এবং 69টি রৌপ্য পদক পেয়েছিল এবং 79টি ব্রোঞ্জ পদকে জিতেছিল। তো এটি এত ইম্পর্টেন্ট না, তো এটি তোমাদের জানার জন্য শুধু দিলাম বিষয়টি, যে কয়টা স্বর্ণপদক, কয়টি রৌপ্য পদক এবং কয়টি ব্রোঞ্জ পদক জিতেছিল মহারাষ্ট্র 2023 সালে। তোমরা মনে রাখতেই পারো যে কয়টি জিতেছিল, তোমাদের যদি মনে রাখার ইচ্ছে রয়েছে তো কয়টি করে জিতেছিল তো মনে রাখবে, আর কখন খেলাটি হয় আর কখন কে জিতেছিল। ঠিক আছে, মহারাষ্ট্র জিতেছিল 2023 সালে 80টি স্বর্ণপদক, 69টি রৌপ্য এবং 79টি ব্রোঞ্জ পদক জিতেছিল। মাস্কট কি, মাস্কট মৌলি। ঠিক আছে, থিম, থিম কি ছিল, থিম কি, থিম কি ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া থিম, মৌলান। মৌলান, মৌলান হলো এর থিম, উত্তরাখণ্ডের রাজ্য পাখি। উত্তরাখণ্ডের রাজ্য পাখি হলো এর থিম। এবার ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, দেখো এটি ইন্ডিয়ার মধ্যে খেলাটি হয়, তোমরা ভাবো না যে অনেকগুলি দেশ নিয়ে খেলাটি হবে, এমন কিছু না, এটি শুধু ইন্ডিয়ার জন্য প্রযোজ্য, ইন্ডিয়ার জন্য প্রযোজ্য। ন্যাশনাল বলেছে, ইন্টারন্যাশনাল বলেনি, ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া। তোমরা অনেকে কনফিউশন হয়ে যাবে, দেখো ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া শুধু ইন্ডিয়ার মধ্যে প্রযোজ্য। তো এটি কী রয়েছে, থিম কি, থিম মৌলান, উত্তরাখণ্ডের রাজ্য পাখি। মৌলান হলো উত্তরাখণ্ডের রাজ্য পাখি, মৌলান কি, উত্তরাখণ্ডের রাজ্য পাখি। তো তারপর দেখা যাক কি রয়েছে, 38তম অর্থাৎ 38 ইন্ডিয়াস ন্যাশনাল গেম 2025 সালে উত্তরাখণ্ড রাজ্যে হোস্ট করছে। 38তম, মানে বর্তমানে ধরো এটা বলতে পারো বর্তমানে কততম ন্যাশনাল গেমস, 38তম। 38তম কোথায় হচ্ছিল বা কোথায় হচ্ছে, উত্তরাখণ্ডের রাজ্যে হোস্ট করছে, উত্তরাখণ্ড রাজ্য। ট্যাগলাইন, ট্যাগলাইন কি, संकल्प से শিখার তাক। তারপর কি রয়েছে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনস, আইওএ, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনস বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনস ঘোষণা করছে যে মেঘালয় 2029 সালে 39তম জাতীয় গেমসের আয়োজক করবে। 29তম কে আয়োজক করবে, আর 28তম কে করেছিল, দেখো উত্তরাখণ্ড রাজ্যে হোস্ট করছে 28তম, মানে 2025 সালে। আর এইটি কখন, 2027 সালে কে হোস্ট করবে, কে করবে তাহলে, মেঘালয়। কে করছে, ঘোষণা করছে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনস বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনস। 37তম কখন, গোয়াতে। 37তম গোয়াতে হয়েছিল, অনুষ্ঠিত হয়, প্রতি 4 বছর অন্তর অন্তর খেলাটি হয়। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, তো এইটি হলো লাস্ট গেম সম্পর্কে জানার বিষয়। তো এইটি কী রয়েছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2018 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেম দিল্লিতে শুরু হয়, অর্থাৎ প্রথম কখন শুরু হয়,
দেখো এইটি 7 বছরের মতন হলো, 6 থেকে 7 বছরের মতন হলো। যদি 2025 থেকে ধরো তাহলে হচ্ছে 7 বছর। তো 7 বছরের মতন হলো এই খেলাটি শুরু হওয়া। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2018 সালে দিল্লিতে প্রথম শুরু হয়। চেন্নাই, মাদুরাই, কীর্তি এবং কোয়েম্বাটোরে, তামিলনাড়ু, মানে এই চারটি, চেন্নাই, মাদুরাই, কীর্তি এবং কোয়েম্বাটোরে, তামিলনাড়ু, এই চারটি শহরে হোস্ট করে 2024 সালে। ঠিক আছে, এই চারটি শহরে 2024-এ হোস্ট হয়েছিল, মানে খেলা হয়েছিল। তো প্রথম কোশ্চেনটি এত দূরেই থাকলো। থিওরি যা কমপ্লিট করে দিলাম এগুলির মধ্যেই আসবে, তোমরা প্র্যাকটিস করে দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বা যদি কারো কাছে বই থাকে প্রিভিয়াস ইয়ারে তো তোমরা প্র্যাকটিস করবে। এসএসসি, রেল, যা যা কোশ্চেন এসেছে তোমরা প্র্যাকটিস করবে এই দুইটি খেলা থেকে, বা আগে যতগুলি ক্লাস হয়েছে 1 থেকে 7 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে, দেখবে। যদি না পারো তো আমাকে তুমি জানাবে, কমেন্ট সেকশানে জানাবে। তো আমি তোমাদের আরেকবার রিভাইজ করে দেবো, অর্থাৎ ম্যারাথনের মতন আনবো। যতগুলি খেলা সম্পর্কে রয়েছে তো তোমাদের ওগুলো আরেকবার রিভাইজ করে দেবো, ছোটো ছোটো মতন পয়েন্ট করে আরেকবার রিভাইজ করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি না পারো। প্রথম কি বলছে, SAF অর্থাৎ সাউথ এশিয়ান ফেডারেশনস গেম কবে অনুষ্ঠিত হয়? কবে হয়? এটি 1984 সালে অনুষ্ঠিত হয়। এগুলো তো সব তো করা কোশ্চেন, সব করা যা যা রয়েছে। 2019 সালে সাউথ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয় 2019 সালে বলেছে। 2019 সালে হয়েছিল নেপালে, 2019 সালে নেপালে হয়েছিল। তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, 2027 সালে সাউথ এশিয়ান কোথায় অনুষ্ঠিত হবে? 2027 সালে বলেছে। 2027 সালে আমি তো এটি করালাম। 2027 সালে কী হবে তাহলে? কী হবে? 27 সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত। খেলো ইন্ডিয়া ইউথ গেমস কবে চালু হয়? 2018 সালে। এটি খুব সহজ কোশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে বলেছি। 2024 সালে কী হবে? তামিলনাড়ুতে। এইগুলি সব করা হয়েছে। দেখো এমনি কোশ্চেনই আসবে এইগুলি থেকে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস কার উদ্যোগে পরিচালিত হয়? এটি করায়নি মনে হচ্ছে, এটি তো করায়নি। তো তোমরা এটি কী হবে জানো? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অপশান সি। 8 নম্বর কোয়েশ্চেনটি কী বলেছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 সালে কোথায় অনুষ্ঠিত হবে? মানে ওই গেমটি ধরতে পারো। ঠিক আছে, তো উইন্টার গেমস বলেছে, এটি খেলো ইন্ডিয়া উইন্টার্স গেম কোথায় অনুষ্ঠিত হবে? লাদাখ ও গুলমার্গ। এটি একটু আলাদা, কিন্তু এটা থেকে এমনি কোশ্চেন আসে না। তো এটি একটু প্রিভিয়াস ইয়ারও না, এটি থেকে মানে অত আসবে না। তো তোমরা এটি না করলেও হবে। ঠিক আছে। 9 নম্বর, SAF সাউথ এশিয়ান ফেডারেশনস গেমস এর সর্বাধিক স্বর্ণপদক জয়ী কোন দেশ? কোন দেশ স্বর্ণ পদক বেশি জিতেছিল? 9 নম্বর কোয়েশ্চেনটি, এটি হবে অবশ্যই ভারত। পাকিস্তান তো হবেই না, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে পারবে এরা, ভারত। SAF সাউথ এশিয়ান ফেডারেশনস গেমস এর প্রতিটি লোগোতে কয়টি করে অংশ রয়েছে? কয়টি অংশ রয়েছে? তো এটি কী হবে? 8টি রয়েছে। ঠিক আছে, 8টি অংশ রয়েছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। প্রতিদিন মক টেস্ট, ফ্রি নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়। লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি।